अस्सलामु अलैकुम या हय्युमुल कय्यूम या कुद्दुसुस सिर्रुल अज़ीज़ गौसुल आज़म गौस पाक बल इंदा रब्बिहिम यरज़कून या मौला बाबा जाबिर अल जहांगीर उफ़ियंहु मदद फरमा मदद फरमा मदद फरमा। औज़ु बिल्लाहिस समीउल अलीम मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। সকল জীব শান্তি পাক, সুখে থাক, সকল জীবের কল্যাণ কামনা করে পেয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আবির্ভাব দিবস উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মিলাদুন নবী উপলক্ষে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। প্রিয় ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টি আমাদের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। তাই আমি আমার মহান রব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিন এর কাছে আজকের আলোচনাটি সম্পূর্ণ করার জন্য দয়া ভিক্ষা কামনা করছি এবং আমার মহান মুর্শিদ বাবা জাবের আল জাহাঙ্গীরের রহমত এবং শুভ দৃষ্টি কামনা করছি। আমরা মুসলমান হিসেবে আমাদের এটা অত্যন্ত জরুরি একটি বিষয় যে ঈদে মিলাদুন নবী এটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বা এটা আমরা পালনের ব্যাপারে আমাদের পবিত্র কালাম আল কুরআন বা হাদিস বা অন্যান্য কিতাব সমূহে এই ব্যাপারে কি নির্দেশনা এসেছে সেটা আমরা আজকে এই আলোচনার মাধ্যমে জানব। ঈদ মিলাদুন নবী এটা হচ্ছে আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আমাদের একটি আনন্দ ঘন দিন বা মুহূর্ত উদযাপন করাকে বোঝায়। আমরা এ বিষয়ে আনন্দিত হতে পারি কিনা বা আমাদের পূর্ববর্তী যারা ছিলেন বিভিন্ন সময়ের বিভিন্ন যুগের বিভিন্ন ওলিয়া আউলিয়া বিভিন্ন সাহাবায়ে কেরাম তাবেঈন বা বিভিন্ন যুগের নবী রাসূলগণ এই ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন কিনা বা এটা সম্বন্ধে কি মত প্রকাশ করেছেন, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। একটা বিষয় হচ্ছে আমরা একটু ভাবলেই দেখতে পাই যে সারা জাহান, এই সারা বিশ্ব, সারা কুল কায়নাত যার জন্য পাগল, যার ইবাদত করে, যার শুকর গুজার করে, যার গুণকীর্তন করে, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। আর সেই মহান রব্বুল আলামিন যার গুণকীর্তন করেন তিনি হচ্ছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে সেটা করেন দেখেন, হাদিস কুদসিতে আল্লাহ পাক বলেছেন, লাউলাকা লামা খালাকতু আফলাক, লাউলাকা লামা খালাকতু আফলাক। আল্লাহ বলতেছেন, বাংলা অর্থ এরকম, যদি আপনাকে, নবীকে উদ্দেশ্য করে,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, যদি আপনাকে সৃষ্টি না করতাম তবে আমি কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ এই পৃথিবী, এই কুল কায়নাতে যত কিছু সৃষ্টি করলেন বা করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে। আল্লাহ বলতেছেন, লাউলাকা লামা খালাকতু আফলাক, যদি আপনাকে সৃষ্টি না করতাম তবে আমি কিছুই সৃষ্টি করতাম না। তাহলে বোঝা গেল এই পৃথিবীর সৃষ্টি, এই পৃথিবীর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আকাশ বাতাস, নদ নদী, সাগর পাহাড়, গ্রহ নক্ষত্র, মানব দানব, সব কিছুই সৃষ্টি করেছেন হুজুর আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরে। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লিহিম মিন নূরি, আমি আল্লাহর নূর হতে এবং সমস্ত সৃষ্টি আমার নূর হতে। কি চমৎকার কথা! আল্লাহ বললেন, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতাম না। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর নূর হতে আমি এবং সমস্ত সৃষ্টি আমার নূর হতে। তার মানে আল্লাহর নূর হতে আল্লাহর নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি, এবং তার নূর হতে তামাম জাহান সৃষ্টি। যার জন্য বলা হয়েছে ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সব দিকে আল্লাহর চেহারা, সব দিকে আল্লাহর চেহারা, যে দিকে তাকাবেন ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সব দিকে আল্লাহর চেহারা। এই গভীর তত্ত্ব, এই নিগূঢ় তত্ত্ব একজন আপন মুর্শিদ, কামেল ওলি পর্যায়ের মুর্শিদ যদি কাউকে বুঝিয়ে না দেন তাহলে বোঝা খুব মুশকিল। এই জন্য আমাদেরকে কামেল ওলির শরণাপন্ন হতে হয়। ইমাম আব্দুর রাজ্জাক, ইমাম বুখারীর উস্তাদ, যিনি ইমাম বুখারীর উস্তাদ, তার সনদ ও সূত্র পরম্পরায় বিশিষ্ট সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমার পিতামাতা উৎসর্গিত হোক। আল্লাহ সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম আপন নূর হতে তোমার নবীর নূর পয়দা করেছেন। তারপর আল্লাহর ইচ্ছা অনুযায়ী ওই নূর পরিভ্রমণ করতে লাগলো। ওই সময় না ছিল লৌহ মাহফুজ, না ছিল কলম, না ছিল ভেস্ত দুজুক, না ছিল আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, ছিল না কোনো জিন ইনসান। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা তার আপন নূর হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টি করেছেন, এবং সেই নূর এত আদিতে সৃষ্টি যে নূর তৈরির সময়ে বা সৃষ্টির সময়ে লৌহে মাহফুজ, কলম, কুচ্ছি, ভেস্ত দুজুক, আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, জিন ইনসান কিছুই আল্লাহ পয়দা বা সৃষ্টি করেন নাই। এই সকল কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ পাক সৃষ্টি করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। তার নূর সৃষ্টির মাধ্যমে, তার নূর হতেই পরবর্তীতে সমস্ত জাহানের তামাম কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে সেই নূরে মুহাম্মদ
নূরের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার আগমন উপলক্ষে আমাদের আনন্দিত না হওয়ার কোনো কিছু আছে বলে আমি বা আমরা মনে করি না। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা নবী প্রেমিক, প্রত্যেকটা আশেকে রসুল সেই নবীর আগমন দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করবে এবং পালন করে আসছে, এটাই স্বাভাবিক। এখন অনেকের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা, মতবিরোধ সৃষ্টি হয়। অনেকে বলেন, যেটা বলেন তা আমি বলতে চাই না, কিন্তু আমরা যেটা দেখছি কিতাব অনুযায়ী, বিভিন্ন রেয়ায়ত অনুযায়ী, যে আল্লাহর নবীর শান মান কত মহান, কত সুমর্যাদাপূর্ণ, কত সুউচ্চ অবস্থানে আল্লাহর নবীর সম্মান আল্লাহ রেখেছেন। আমরা সেই সম্মানকে শ্রদ্ধা করি, সেই সম্মানকে ভক্তি করি, সেই সম্মানের উপরে যথাযোগ্য মর্যাদা যেন আমরা জীবদ্দশায় দিয়ে যেতে পারি, এই কামনা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টার কাছে। প্রিয় ভাইয়ের আমার, যারা আমার লাইভের সাথে যুক্ত হয়েছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আমার লাইভের সাউন্ড ক্লিয়ার কিনা সে বিষয়গুলো আমাকে একটু কাইন্ডলি কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে আমি আমার বিষয়টা আমি কনফিউশন দূর হয়ে যাবে। আমি এর পরবর্তী আবার লাইভে ঢুকছি, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু সরতে হচ্ছে। একদম যদি খবর না, তোমরা তো আসলে আহাম্মক না, তোমরা কোনো কাজের লোক না, সবটি আগামী মনে হইলি সব লোক কিনা আসলে এগুলো কোনো কাজের না। একবার যেন খবর নিতে হয় বিষয়টা কি মনে হচ্ছে, এই তো ভালো নেই, কোনো কামই করা যায় না।